ইরান কি পারমাণবিক অস্ত্র বানানোর শেষ ধাপে পৌঁছেছে? ইসরায়েল কেন হঠাৎ এত কড়া হুঁশিয়ারি দিচ্ছে? আর যুক্তরাষ্ট্র কি শুধু তত্ত্বাবধায়ক নাকি এই সংঘাতের পরিকল্পনাকারী? ১২ দিনের যুদ্ধ কি শুধু যুদ্ধ ছিল নাকি বড় যুদ্ধের মহড়া? আজ আমরা জানব এমন তথ্য যা আপনার ধারণা বদলে দিতে পারে। গত জুনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তা শুধু রাজনৈতিক নয়, বরং সামরিক এবং পারমাণবিক ক্ষমতা নিয়ে সরাসরি সংঘাতের পর্যায়ে পৌঁছেছে। ইরান দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করছে। তাদের কিছু ইউরেনিয়াম প্রায় 60% পর্যন্ত সমৃদ্ধ হয়েছে, যা একটি পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ইরান বারবার দাবি করেছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ, পশ্চিমা গোয়েন্দারা বলছেন এই স্তর পর্যন্ত পৌঁছালে ইরান মাত্র মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হতে পারে। ইসরায়েল বরাবরই জানিয়েছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে দেবে না। মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যেন পুনরায় সক্রিয় না হয় তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক প্রকল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। প্রয়োজনে আরও বড় এবং গভীর হামলা হতে পারে। জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত হয়েছিল তা শুধু হামলা প্রতি হামলা ছিল না। ইরান ইসরায়েলের দিকে 500 এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 1061টি ড্রোন ছুড়ে দেয়। ইসরায়েল দাবি করে এই হামলায় সেখানে 32 জন নিহত এবং 3000-এর বেশি আহত হয়েছে। ইরান দাবি করেছে তাদের পাশে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা কেবল সামরিক সংঘাত নয়, বরং একটি বড় যুদ্ধের মহড়া ছিল। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের পদক্ষেপ আকস্মিক নয়, এটি বহু বছরের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিকল্পিত। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে একটি অপারেশন চালায় যার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন, যেখানে লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রগুলোতে আঘাত হানা। ইসরায়েলের বক্তব্য, এই হামলা দেখিয়েছে তারা ইরানের মধ্যে কতটা গভীরভাবে ঢুকে পড়েছে। ইরান বুঝেছে দেশের ভেতরে ইসরায়েলি গোয়েন্দারা যে কোনো সময় আঘাত হানতে পারে, তবুও তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য থেকে সরে যায়নি। এই উত্তেজনার মাঝেও কূটনীতি চলছে। ইরান কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত বলে জানিয়েছে, আবার কখনো অস্বীকার করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বাসের অভাব এতটাই গভীর যে কেবল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। তারা প্রশ্ন করছে কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানো হচ্ছে, কেন আন্তর্জাতিক পরিদর্শকরা প্রবেশ করতে পারছে না, কেন একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা হচ্ছে। এই প্রশ্নগুলো শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ সংকেত। ইরান আবার যদি পারমাণবিক পথে এগোতে শুরু করে, ইসরায়েল কি শুধু অপেক্ষা করবে নাকি তারা আগেই আঘাত হেনে পরিস্থিতি সম্পূর্ণ বদলে দেবে? বিশেষজ্ঞরা বলছেন যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হয়, তাহলে কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব পরিস্থিতির শিকার হতে পারে। এজন্য ইসরায়েলকে প্রতিরোধে আগে ভাগে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা 3টি সম্ভাব্য পরিস্থিতি দেখছেন। প্রথম, আন্তর্জাতিক কূটনৈতিক সমঝোতা জোরদার হবে এবং ইরান ও পশ্চিমা দেশগুলো আলোচনা চালাবে। দ্বিতীয়, ইরান আবার দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াবে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তৃতীয়, এটি বড় সংঘাতে রূপ নিতে পারে, বিশেষত যদি ইসরায়েল আগে ভাগেই প্রতিরোধে সামরিক পদক্ষেপ নেবে। জুনের সংঘাত কেবল সামরিক অভিযান নয়, এটি একটি বড় পরীক্ষা ছিল। ইসরায়েল দেখাতে চেয়েছে তারা কতটা সক্ষম, আর ইরানও নিজেকে প্রস্তুত রাখতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তা বিপদের মুখোমুখি হবে।